আল্লাহ পাক বলছেন সূরা বাকারার 3 নম্বর আয়াতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন যারা পরিপূর্ণভাবে ঈমান আনার পর আমার যে গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করলো, তারপরে নামাজ কায়েম করলো এবং আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে সে দানশীল করলো। এটা কার কথা? একমাত্র আল্লাহর কথা। এখন আমি দেখছি শহরে গ্রামে গঞ্জে যারা আল্লাহ পাক দুটা পয়সা দিছে, শিল্পপতি হয়েছে, কুটিপতি হয়েছে। আগে শুনতাম লাখপতি, ওই লাখপতি বলতো না, আগে ওই লাখপতি, আগে শুনতাম সে লাখিপতি কুটিপতি। এখন শিল্পপতি, হাজার হাজার টাকার মালিক দিয়েছে তো আল্লাহ, যেভাবে একমাত্র কৌশলে তা শ্রম দেয়া, বুদ্ধি দিয়া। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করিয়া সে আল্লাহকে চায় আনছে। আল্লাহ আমল ফি বাদে, ব্যবসায় বরকত হয়। এখন দেখা যাচ্ছে টাকা পয়সা হইলে সেই মানুষের মানুষ মনে করে, সবাই না, কিন্তু 10% মধ্যে 7% নিজের ওয়েট বজায় রাখে, ক্রেডিট বজায় রাখে, মানুষের আর মানুষ মনে করে না। অতএব এটা আপনার দোষ না ভাই, দোষ হচ্ছে আপনার নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমার দুটা পয়সা দিচ্ছে, মাওলা ফালাহুল কুল্লু, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। এই যে আপনি টাকা পয়সা পাইয়া বাড়ি গাড়ি কইরা বিদেশে বাড়ি করছেন, দালানগুড়া করছেন, দেশের সৌন্দর্য দেখানোর জন্য কত রকমের বিশাল কাহিনি কিনে বাড়ি নিয়ে বিভিন্ন বিভিন্ন আইটেমের গেট করছেন, বাড়ি গাড়ি করছেন, মাঝে মাঝে মার্সিটি গেড়ে দেশে আসেন, তাই না? আলেম ওলামা দাওয়াত দেন, 100 টাকা দেন, 500 টাকা দেন, কিন্তু দেখানোর জন্য। একদম সহি হাদিস দ্বারা প্রমাণিত দানবীর শহীদ যারা নাকি লোক দেখানোর জন্য শহীদ হয়ে যায়, আমার বীর যোদ্ধা বলবে, বীর যোদ্ধা অমুকের ছেলে, অমুকের বেটা যুদ্ধ ক্ষেত্রে বিভিন্ন জগা থামাইতে গিয়ে অন্যায় প্রতিরোধ করা, সে শহীদ হয়ে গেছে, আমাকে বীর যোদ্ধা বলা হবে। ফিহা খালিদিনা জাহান্নাম, সেও জাহান্নাম নিক্ষেপ করা হবে। একমাত্র আল্লাহ রাজি খুশি করার জন্য আমরা শহীদ হতে রাজি, বাঁচলে শহীদ, মরলে গাজী, তাই না? আমরা সবাই মরতে রাজি, ডু অর ডাই, হয় মরিব নয় করিব। কিন্তু দেখা যাচ্ছে যাদের মধ্যে এলেম নাই, জ্ঞান নাই, বিদ্যা নাই, অনেকে বিদ্যা পারে নাই, মাস্টার্স পাস করছি, অ্যাকাউন্ট সাবজেক্ট নিয়ে, রসায়ন নিয়ে, কেমিস্ট্রির লেখাপড়া করি, রাষ্ট্রবিজ্ঞান লেখাপড়া করি, তাই না? ইংলিশ সাহিত্য নিয়ে লেখাপড়া, আমগুলো জ্ঞান নাই। আমি বলতে চাই, কোরআন হাদিসের আলোকে জ্ঞান না থাকলে আপনি শর্ট ব্রেন, জ্ঞানের অভাব, 1 পয়সা দাম নাই। তার কারণ হলো আল্লাহ পাক বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআন নাযিল করেছে একমাত্র মুত্তাকিনদের জন্য। এই কোরআন রিসার্চ করুন, পড়ুন, এবং বাল্লিগু আন্নি ওয়ালা আও আয়া, একটা আয়াত জানলে হিকমত কৌশলে দাওয়াত দেন, তা মুরুন আরবি মা অতাল হাওনা আলিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহি। এম্মতে মুহাম্মদে আপনাদেরকে পৃথিবীর বুকে
কর্মক্ষেত্রে আপনাদেরকে আনা হয়েছে, আপনারা এবং আপনার অন্যদেরকে একমত কৌশলে দাওয়াত পৌঁছে দেন। উদউ ইলা সাবিলে রব্বিকা বিল হিকমতে ওয়াল মাউযাতিল হাসানা, আল্লাহ দেখে আহ্বান করো, সুসজ্জিতভাবে সুন্দরভাবে কাঠামো দেয়া, ভঙ্গিমা দেয়া, হাসি খুশি দেয়া, কোরআন হাদিস যুক্তি দেয়া আল্লাহর পথে দাওয়াত দেওয়া। আমি বলতে চাই, অনেক আলেম ওলামারা পীরে বদনাম কয়, চরমনার বদনাম কয়, আটটুসির বদনাম কয়, মাঝবান্ডারি বদনাম কয়, তাবলিগের বদনাম কয়। আরে ভাই, বদনাম করেন না, এরা সঠিক মেসেজ পায় নাই। এই সঠিক মেসেজ না পাওয়ার কারণে তারা উল্টা পাল্টা কথা বলে, দেখা যাচ্ছে তাদেরকে হিকমতে কৌশলে এদেরকে দাওয়াত দিবেন। আপনার কাছে কোরআন হাদিসের সহি আমলের বই থাকলে এদের বই পড়তে দিবেন। যদি বোঝা আস্তে আস্তে তখন বলবে আই ওয়াজ রং, আমি যা করছি সব কিছু ভুল করেছি। এই তো আজকে আমি মাঝে মাঝে সফরে যাই, বিভিন্ন জায়গায় যাই, তারা আমার বলে হুজুর বসেন বসেন, দেখেন আমি হুজুর কী করেছেন শোনেন শোনেন, খালি গজল গায়, ইসলামী সঙ্গীত গায়, নাত গায়, আর কয় কিয়ামতের দিন নিয়ে মুসিবতের দিন আর খারে মিলাপরে ক্যাম করবে, তাই না? আর নি আল্লাহ পাক আমাদেরকে পাজা, আল্লাহ রাসুল কিয়ামতের দিন মুসিবতের দিন পাজা করে ধইরা আমাদেরকে জান্নাত দেয়। দেখছেন কথাবার্তি কয় আমরা কিয়াম করি, আমরা খারিয়া মিলাদ পড়ি, আমরা গজল কই, সালাত সালাত কইও আমার মোস্তফা, কইও আমার মোস্তফা দুরুদ সালাম, তোমরা যাকে যাও গো মদিনা, কত কিয়া মহিলারা বেড়ে একত্র গান গায়, নাচানাচি করে, খিচড়ি খাওয়ায় আর লাল সালু টানায়। আর কিছু বন্ড হুজুর আছে, কামেল পাস দাওরা পাস, তাই না, পাকিস্তান টুই মাথায় জুব্বা ফেরা আর খালি তোপ জিগনে আর পকেট টাকা পরে খালি, আর ইউটিউবে তো সারা দেখা আমাকে এটা আমাকে হুজুরে দাওরা পাস কামেল পাস মাদ্রাসা মফাজ ছিলেন, তারাই বলছে মিলাদ জাহাজ আছে, খাইরা মিলাদ আছে, বইয়া জাহাজ আছে, হুইয়া আছে, তাই না, কিয়াম কয়, গজল কয়, নাত কয়, তাই না। আর কিয়ামতের দিন মুসিবতের দিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাজা করে ধরে জান্নাতে দেয়। চিন্তা করেন, এই হলো তাদের ম্যানিফেস্টো জান্নাতের। আবার মূল উপায় হলো গজল গাইতে হবে, নাচতে হবে, মহিলা ছেলেগুলো এক লাগে গান গাইতে হবে, খিচুড়ি খাওয়াইতে হবে, লাল সালু টানাইতে হবে, পীরের তাজিম করতে পাও টিপতে হবে, নাউযু বিল্লাহ মিন যালিমিন। আমি বলতে চাই, এসব ভণ্ডামি ছেড়ে দেন, কোরআন বেশি করে পড়েন, হাদিস পড়েন, রিসার্চ করুন, সহি আলেম যারা সঠিক আলেম এদের কাছে তখন জ্ঞান অর্জন করুন। নালে বাড়ির সুরে দিন হাত লম্বা বললাম কিয়ামতের দিন মুসিবতের দিন ফেরেশতারা, তার কারণ সবারই মরতে হবে, সবারই কবরে যাইতে হবে, কেউ জীবিত থাকবে না। দেখুন কত বুজুর্গ লোক চলে যাচ্ছে। আমি একটা কথা বলতে চাই, আমাদের এই দিঘির পার কথা বলি, রমিজুদ্দিন হালদার, বাচ্চু হালদার, বুতু হালদার, ফেরদৌস হালদার, টিপু হালদার, নুরু খা, কর্মিনী খান, আরবিলা হালদার, তাই না, এরকম বহু খা। আমার দাদা বিক্রিমপুরে জবরদস্ত ওলি ছিলেন, হোসেন বলি বড় আলেম ছিলেন, সেও চলে গেছে এই দিঘির পারে। কত লোক রংবাজ, কত নেতা চলে গেছে গা, তাই না। অনেকে বলছে হুজুর অমুকের নেতা বড় রংবাজ ছিল, তাদের অত্যাচারিত নিপীড়ন কারণে, অত্যাচারী নিপীড়ন তাদের, তাই না, কারণ আমার বাড়ি গেছিলাম, পালায় গেছিলাম, সর্বদিতে তা থাপাথাপি করছে, জাগা জমিন দেওয়া, টাকা পয়সা দেওয়া, কথায় কথা ঠুস ঠাস, তারাও চলে গেছে। আমরাও জামুগা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই মৃত্যুর স্বাদ একদিন সবারই গ্রহণ করতে হবে, কবে কখন আমরা কেউ জানি না। এই জন্য আল্লাহ পাক বলছে, আমার দোস্ত যখন মেরাজে আসলেন আমার সাথে দেখা করার নিদর্শন দেখানোর জন্য আমি কোন কিছু অর্ডার করেছি। আমি আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলেছেন, এ দোস্ত আপনি আমার কাছে আসলেন দেখা করতে বেড়াইতে, আমার জন্য কি নিয়ে আসলেন? আল্লাহ রসুল বলছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু
অত্তাইবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবীর বুকে যা কিছু গাইছি আমার প্রভুর জন্য সব গাঁঠুরি বেড়ে নিয়ে আসছি। এই ছিলেন রাসূল, এই ছিলেন নবী। নবী যে পৃথিবীর বুকে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আল্লাহ পাক সূরা ফাতার মধ্যে বলছেন, সূরা তওবার মধ্যে বলছেন, আমার দোস্তকে আমি রহমত দিয়া তৈরি করেছি এবং হেদায়েতের জন্য আমি তাকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি। নিশ্চয়ই তিনি বিজয় হবেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনাল্লাহি ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু ক্বাবলা ফি দালালিল মুবিন। আল্লাহ পাক বলছেন, তোমাদের কাছে এমন নবী পাঠিয়েছে, রাসূল পাঠিয়েছে, তোমরা উম্মত মানে কিছুই জানতে না, তোমাদেরকে কোরআন হাদিস দিয়ে হিকমতের কৌশলে তোমাদেরকে জাগৃত করেছে, আলোর পথে এনেছে। মানে তোমরা গোমরায় থাকতা, তোমরা অজ্ঞ থাকতা। বিশ্ব নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহ পাক সূরা বাকারার ৩ আয়াতে বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেছে, হে মুমিনগণ, তোমরা না দেখে যখন গায়বের প্রতি বিশ্বাস করো, সালাত কায়েম করো এবং আমি যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা বন্টন করো, গরিবের দাও, অসহায় মানুষের দান খরচ করো, মসজিদ দাও, মাদ্রাসা দাও। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ইলাল জান্নাত, এর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি কিয়ামতের ময়দানে ওসিবতা রাখি। আল্লাহ পাক সব কিছু হিসাব আল্লাহ নেবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, সেটা আল্লাহ সব কিছু হিসাব নেবেন কিয়ামতের ময়দানে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, অবশ্যই হিসাব নেবেন, যারা পরিমাণ আল্লাহ হিসাব নেবেন। আপনাকে যে আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি সে নিয়ামত তুমি কোন কাজে খরচ করেছ। এমনি ছেড়ে দেবে আল্লাহ। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ পাকড়া বড় শক্ত, আমি যখন ধরব ছাড়ব না। আমি বলতে চাই, ও মুসলমানরা, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, দাখালাল জান্নাত। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, দাখালাল জান্নাত। এবং অবশ্যই কলমা যদি খালেদ দিনে পড়েন তাহলে আপনার জান্নাত যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, তারা খালেদ দিল কলমা পড়েছে তাদেরকে আল্লাহ জান্নাত দেওয়া হবে। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বান্দা এবং রাসূল, তার প্রতি মানেন না। অনেক আলেম ওলামারা বেশি পণ্ডিত এই দিছিলেন গুড ফর নাথিং, অতিরিক্ত কিছু বলে না। এখন দেখি দাঁড়ান দেখি আর বিয়ার নাও জানতেন, অনেকে জানি না, ডরে কয় না কলমাতে অর্থ কী। অনেকে বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বান্দা রাসূল, না হইল না, কথা হইলো এই মৌলবী হচ্ছে শর্ট ব্রেন, জ্ঞানের অভাব। আরে ভাই ওলামা তা ব্যাখ্যা আমরা জানি, এটা কিতাব হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা মানে লাই, লাই মানে লাই নাই, লাই ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা বা রাসূল, তারপর ঈমান আল্লাহ। এই ব্যাখ্যা দেন লা মানে নাই, আল্লাহ ছাড়া মানে আল্লাহ আমাদের সে মনিব, আইনদাতা, হুকুমদাতা, রিজিক দাতা, তিনি যা কিছু ধারণ করে রাখছেন পৃথিবীর বুকে, এইগুলা যদি তার হুকুমে না চলতো সব কিছু লন্ড মানে উলুটপালট হয়ে যেত। আসমান জমিন সব আল্লাহর হুকুমে এইভাবে ধারণ করে রয়েছে। আসমান খুঁটি নাই, কোনো লোকগি নাই, বাঁশ নাই, দড়ি নাই, শিকল নাই। আল্লাহ পাক এমন তার
কুদরতের শক্তির মাধ্যমে আসমানটাকে এমন সৃষ্টি করে রাখছেন যাদের বয়স 40, 50, 60, 70, 80 পার হয়ে গেছে, জ্ঞান হওয়ার পদ্ধতি আছেন, সে আসমান এইভাবে আছে। সুবহানাল্লাহ। এই মাটি জমিকে আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দেওয়ার জাকুনি দেন, বেশি জোরে জাকুনি দিলে আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলছে বিস্তারিত ডিটেলস, আমি এমনভাবে পেরে গেড়ে দিয়েছি পর্বত পাহাড়, জাকুনিকে কম খায়। অজা আল্লাহ মাকুম সুবাতা, ঘুম হলো একটি শান্তির বাহন। অজা আল্লাহ লাইলা লিবাসা, রাত্র করেছি নীরব। অজা আল্লাহ নাহার মাআশা, সূর্যকে আমি আলোকিত করেছি, আলো দিলে তোমরা চলাফেরা করবে, তোমরা কাজকর্ম করবে এবং পৃথিবীতে তোমরা যে যে কাজ করবে বিস্তার করবে। আল্লাহ পাক বলছে নাবা মানে কিয়ামত, নাবা মানে খবর বা কিয়ামত। আল্লাহ বলছে জমিনকে আমি বিছানা বানিয়ে দিয়েছি, ছাদকে আমি আসমানকে আমি ছাদের ন্যায় তৈরি করে দিয়েছি। বিভিন্ন সূরার মধ্যে আছে আল্লাহ রহমত দিয়া বৃষ্টি বর্ষণ করেন, সেই বৃষ্টি দিয়া গাছপালা তরুলতা শাক সবজি ডাল ফসল উৎপন্ন করে। সুবহানাল্লাহ। আমি আইয়া আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। অবশ্যই অবশ্যই আল্লাহ নিয়ামত সম্বন্ধে আমাদের কী করতে হবে, এই শুকর আদায় করতে। লাইং শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইং শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলেছেন যারা নাকি আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করলো, আমি তাদেরকে নিয়ামতকে বেশি করে দেব। আর যারা শুকর আদায় করো না, ইন্না আযাবি লাশাদীদ, আমি তাদেরকে শাস্তি দেব, নিয়ামতকে ছিনাই দেব। লাইং শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যাই হোক, এখন কথা হচ্ছে যে যারা না দেখা এক আল্লাহকে স্বীকার করে, আল্লাহ এক, এবং আল্লাহর না দেখা তার গয়েবের প্রতি অদৃশ্য প্রতি বিশ্বাস করে যে পরকালে আমাদের মৃত্যু আছে, আমাদের আবার কী করে তরাতুম করে চিন্তা করা হবে, এবং আল্লাহর ইবাদত করতে খালেদ দিলে নিরঙ্কুশভাবে মৃত্যু আছে, এতে কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, একদম মরতে হবে। সূরা নিসার মধ্যে বলা হয়েছে, কবে কখন আমরা কেউ জানি না। 2 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে। নামাজের কথা 82 বার বলা হয়েছে কোরআনের মধ্যে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিঈন, নামাজ পড়ো এবং যাকাত দাও এবং রুকুকারী সাথেও রুকু করো। তারপরে বলা আছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি তার থেকে গরিবের তোমরা বন্টন করো, আমার থেকে দিয়ে দাও। আল্লাহ যদি নিয়ে যাইতেন ফকির বানাইতেন, ফোকারা গরিব বানাইতেন, এই জন্য আপনাকে আল্লাহ 2 পয়সা দিয়েছে। গানিউল হামিদ, আল্লাহ প্রশংসিত, তোমাকে ধনী করেছেন। আল্লাহ বলছে মাওলা হল মাওলা ফালা হল খুল্লু, তুমি আমার হয়ে যা, আমি তোমার হয়ে যাব। আল্লাহ যে রিজিক দিয়েছেন, তোমাদের ধন সম্পদ দিয়েছেন, সবই গরিবের। এই টাকা পয়সা তুমি ব্যাংক ব্যালেন্স করে থুয়ে গেলা, এই পয়সা তুমি কবরে নিতে পারবা না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। কুল্লু নাফস